প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, তার 4 বছরের মেয়াদে ঢাকা ভুটান সম্পর্ক আরও গভীর হয়েছে এবং উভয় দেশ নতুন সম্ভাবনা অনুসন্ধানের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করেছে। তিনি জানান, ভুটানি বিনিয়োগকারীদের জন্য কুড়িগ্রামের নির্দিষ্ট বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, যা হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। তিনি বলেন, আমরা শিগগির এটি চালু করতে আশাবাদী। ভুটানি বিনিয়োগকারীরা এখানে উৎপাদিত পণ্য ভুটান সহ আন্তর্জাতিক বাজারে রপ্তানি করবেন। রাষ্ট্রদূত উল্লেখ করেন, ভুটান বাংলাদেশ যৌথ বিনিয়োগের মাধ্যমে ভুটানের জলবিদ্যুৎ সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে তারা আগ্রহী। এছাড়া বিকল্প ইন্টারনেট সংযোগ পেতে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে ভুটান। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়, যার মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি অন্যতম। এ সময় অধ্যাপক ইউনূস দুই দেশের সম্পর্ক দৃঢ় করতে রাষ্ট্রদূতের প্রচেষ্টায় প্রশংসা করেন এবং তাকে বাংলাদেশের ভালো বন্ধু হিসেবে অভিহিত করেন। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।